এটাকে আমি বলবো নাকি আল্লাহর কাছ থেকে শুনবেন? আল্লাহ তাআলার মেসেজ, তার ওয়াজ শুনেন। কোন সূরা বলেছি? কত নম্বর আয়াত? 33 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, লাকুম ফিহা মানাফিউ ইলা আজালিন মুসাম্মান সুম্মা মাহিল্লুহা ইলাল বাইতিল আতীক। এতে রয়েছে এক নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তোমাদের নানা রকম উপকার। কি? বিভিন্ন ধরনের উপকার, এক ধরন না। অতঃপর তাদের হালাল হওয়ার স্থান সেই প্রাচীন গৃহ কাবা গৃহ এর আশেপাশে, এর আশপাশ যা আছে, এখানে যে প্রবেশ করে কাবার বাতাস যার গায়ে লাগে, আল্লাহ তাআলা তাকে বিভিন্ন ভাবে উপকৃত করে দেন। সুবহানাল্লাহ বলবেন? জোরে বলে। হয়তো বা কথাটা পছন্দ হলো না, যে কি উপকার, উপকারের তো কোনো বিবরণ নাই। আপনি কি উপকার চান? কোন ধরনের উপকার চান? সব ধরনের উপকার আছে, যে কাবার কাছে যাইয়া কাবার বাতাস সত্যিকার খালেস নিয়তে ইমানের সাথে লাগাবে, আল্লাহ তাআলা তাকে পুরো মানুষটাকে উপকারী বানায় দেবে। আমার ভাইরা, এরপরে সূরা হজের 28 নম্বর আয়াতে বলেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, যাতে তারা তাদের জন্য স্থাপিত, দেখেন আল্লাহ কি বলছে, যাতে তারা তাদের জন্য স্থাপিত, অর্থাৎ স্থায়ী। সুবহানাল্লাহ বলেন। এটা আমি স্থাপিত বলি না, আমি স্থায়ী বলছি। স্থায়ী কল্যাণ প্রত্যক্ষ করে এবং নির্দিষ্ট দিনসমূহ আল্লাহর নাম উচ্চারণ করে। এ কল্যাণ কি সীমিত সময়ের জন্য? কি এ কল্যাণটা কতদিনের জন্য? স্থায়ী। এখন বলবেন, হুজুর এটা কই পাইলেন আপনি স্থায়ী? আমার ভাইরা, রব্বুল আলামিন ডাক দিয়ে, তার হাবিব ডাক দিয়ে বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মা। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ, তোমাদের উপকারটা কেমন হবে? তোমরা দুইটা কাজের গ্যারান্টি যদি তুমি আমাকে দিতে পারো। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমরা দুইটা কাজের গ্যারান্টি যদি আমি নবীকে তোমরা দিতে পারো, তাহলে আমি নবী তোমাদেরকে দুইটা জিনিসের গ্যারান্টি দিয়ে দিলাম। বুখারী হাদিস নাম্বার 1520। কত? বুখারী শরীফ হাদিস নাম্বার। আল্লাহর নবী বলেন, তোমরা যদি দুইটা জিনিসের গ্যারান্টি আমাকে হজে আসার পরে দিতে পারো, আমি রাসূল বলছি, তোমাকে আমি দুইটা জিনিসের গ্যারান্টি দেব। রাসূল গ্যারান্টি দিচ্ছে। সুবহানাল্লাহ। সেটা দুইটা জিনিস কি? মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক। যদি হজে আসার পরে ওই কয়দিন কোনো মানুষ যদি ফাহেসা কোনো কাজ না করে, অশ্লীল কোনো কাজ না করে, কথা না বলে, ঝগড়াঝাটি না করে, খারাপ কোনো আচরণ মানুষের সাথে না করে, তাহলে খারাপ কাজ আর অশ্লীল কাজ এই দুইটা যদি কোন হাজী সাহেব না করে, আল্লাহর নবী বলেন, আমি রাসূল তোমাদেরকে দুইটা গ্যারান্টি দিচ্ছি। কয়টা? দুই গ্যারান্টির মধ্যে দেখেন, রাজা'a কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মা। প্রথম নাম্বার নবীজি গ্যারান্টি দেন, তুমি যদি ফাহিশা কাজ না করতে পারো, তুমি যদি হজের কয়টা দিন পরিশুদ্ধ থাকো, মানুষের সাথে ঝগড়াঝাটি না করো, অশ্লীল কাজ না করো, এক নম্বরে তোমার হজ যখনই সম্পূর্ণ হয়ে যাবে, একটা শিশু সন্তান মায়ের গর্ভে থেকে বাহির হলে যেমন নিষ্পাপ হয়ে ভূমিষ্ঠ হয়, তার কোনো গুনাহ থাকে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাজী সাহেব রে, তুমি যদি দুইটা কাজ না করো, অশ্লীল কাজ করবা না,
আর খারাপ কাজগুলো করবা না, মানুষের সাথে ঝগড়া করবা না। এমন ভাবে যদি হজের কয়টা দিন তুমি যদি শেষ করতে পারো, আমি আল্লাহ তোমাকে ওই শিশু সন্তানের মতো নিষ্পাপ করে তোমার দেশে পাঠাইয়া দিব। এক নাম্বার কি হবে? এক নাম্বার কি? রাসূল গ্যারান্টি দিচ্ছে সে নিষ্পাপ। দ্বিতীয় নম্বরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ঈমানের সাথে কাবার কাছে এসে যদি কোনো মানুষ মহব্বত করে কাবা তাওয়াফ করে, দ্বিতীয় নম্বর গ্যারান্টি, ওই ব্যক্তি দুনিয়ার জমিনে কোনোদিন ভিক্ষুক হবে না, অভাবগ্রস্ত হবে না। কয়টা? এক হলো গুনাহ মাফ, দুই দুনিয়ার মধ্যে মানুষ সবচাইতে যে বিষয়টা ভয় পায়, কোন বিষয় ভয় পায়? অভাব। অভাব অভাব অভাবকে ভয় পান না নাকি পান না? বড় লোকরা ভয় পায় না? পায়। আল্লাহ বলে, আল্লাহ রাসূল বলে তার অভাব থাকবে না। যার কারণে দেখা যায় কোন হাজী সাহেব ভিক্ষার ঝোলা নিয়ে মানুষের বাড়ি বাড়ি বেড়াইতে আমি পর্যন্ত দেখিনি। গ্যারান্টি কার? আল্লাহ রাসূলের গ্যারান্টি। আমার ভাইরা, কিন্তু ওই হজটা হতে হবে সঠিক, নিয়ত হতে হবে সঠিক। টাইটেল লাগানোর নিয়ত হওয়া যাবে না। ডিগ্রি অর্জন করার জন্য নামের সামনে আল হাজ লাগানোর নিয়ত থাকা যাবে না। কি বলেছি বুঝছেন আমার কথা? কেন আল্লাহ তাআলা হজটাকে এত সহজ করে দিয়েছেন? হাজী সাহেবদের জন্য অন্য ইবাদতের সঙ্গে আল্লাহ এটা করে নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে তুমি গরিব হওয়ার জন্য চিন্তা করতেছো, তুমি যখন হজের মধ্যে আসবা, তুমি পারলে তোমার দেশ থেকে কিছু ব্যবসায়িক পণ্য নিয়ে আসিও। এরপরে তুমি হজ যে কয়দিন করবা, পাশাপাশি তুমি ব্যবসা করতে পারবা, আমি আল্লাহ অনুমতি দিয়ে দিলাম। কি দিয়ে দিলাম? তুমি যখন তোমার দেশ থেকে আসবা, যদি তুমি চাও যে হজের এই 40 দিন যে কয়দিন লাগে আমি একটু এই মক্কা মদিনায় ব্যবসা করব, হজও করব, আল্লাহ বলেন যাও, তোমাকে হজ করারও অনুমতি দিলাম এবং তোমাকে ব্যবসা করারও। তুমি যদি চাকরি করতে চাও এই কয়দিন করতে পারবে। নামাজের ক্ষেত্রে আল্লাহ এই কথা বলছে যে যখন মসজিদে যাবা কিছু জিনিস নিয়ে যাইও, যাওয়ার আগে কিছু বিক্রি টিক্রি করে যাইও, এই কথা বলছে? কোন ক্ষেত্রে বলছে? হজের ক্ষেত্রে। প্রমাণ কি? রব্বুল আলামিন সূরা বাকারার 198 নম্বর আয়াতে বলেন, লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ফাইদা আফাদতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম। কোন সূরা? কত নম্বর আয়াত? 198। আল্লাহ বলে যে হয়তোবা হাজী সাহেবরা মনে করতে পারে যে টাকাই আছে, এই কয়টা যাবো আসবো, টাকা তো শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন যদি এরকম তোমার সংকীর্ণতা থাকে তো তুমি পারলে এই কয়দিন এখানে ব্যবসা করিও, তারপরও তুমি হীনমন্যতায় ভুগিও না। কে বলছে কথা? আমার ভাইয়া, রব্বুল আলামিন এই হজের ক্ষেত্রে সুযোগ করে দিলেন। কিন্তু দুনিয়ার জমিনে কিছু মানুষ দেখা যায়, এবার আপনি যখন জানলেন যে হজ করতে গেলে কোনোদিন গরিব হয় না, তাইলে আগে হজে যাই। কথা ঠিক কিনা? হজ করতে গেলে কোনোদিন গরিব হব না, তাহলে হজটা করে আসি, আসার পরে তো আমি আর কোনোদিন গরিব হব না। এরকম চিন্তা যদি আপনার থাকে, আল্লাহ সে চিন্তাওয়ালা, চিন্তা জানে কি জানে না? জানে কি জানে না? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দেখো ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আগেরকার জামানায় মানুষ ইবাদত করত বিপদে পড়লে, এখন নাই। এখনকার জামানায় নাই। যখন খাবার থাকতো না আগের জামানায়, ওই লোকগুলা কাবার নিকটে যাইয়া, ওই কাফের মুশরিকরা কাবার নিকটে যাইয়া এই দোয়া করত, রব্বানা আতিনা ফিদ
দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক।